রাস্তা নয়, যেন খানাখন্দে ভরা এক দুর্ভোগের পথ। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলিতে জমছে জল, কোথাও কোথাও যেন ছোট ডোবা তৈরি হচ্ছে। বেহাল এই রাস্তা দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন অগণিত মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বড়দা চৌকান থেকে পান্না পর্যন্ত প্রায় 5 কিলোমিটার গুরুত্বপূর্ণ গ্রামীণ পিচ রাস্তার এমনই বেহাল দশা। ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা হলো এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার এমন পরিস্থিতিতে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ির চালকদের। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। গর্তের জল জমে যাওয়ায় বোঝার উপায় থাকছে না কোথায় রাস্তা আর কোথায় গর্ত। এখন দ্রুত রাস্তা সংস্কারের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষরা। নতুন সরকারের কাছে তাদের একটাই দাবি, দুর্ভোগের অবসান ঘটিয়ে যত দ্রুত সম্ভব বড়দা পান্না সড়কের হাল ফেরানো হোক। রাস্তার কি ধরনের সমস্যা হয়? এই তো বৃষ্টিতে যখন কাদা ময়লা এইসব বৃষ্টিতে সবসময় হয়। তারপরে আছে গাড়ি ঘোড়া যাতায়াত, বড় বড় গাড়ি ফাড়ি সবসময় যায়, লরিগুলো, এত গাড়িগুলো। রাস্তা তারপর কিছু কিছু মাটির জায়গাগুলো যেগুলো রাস্তা আছে, যেমন রাস্তায় মাঝে মাঝে খায় খোপর যেগুলো রয়ে গেছে, সেইগুলোতে আছে জল জমে থাকে সবসময়, পুরো গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে আছে সেগুলোতে। এই যেমন সামনে এখানটাতে একটা আছে। অসুবিধা হয়ে যাতায়াত। হ্যাঁ, যাতায়াত অসুবিধা হয়। কতদিন ধরে এরকম পরিস্থিতি? এটা আছে অনেক দিন ধরে, প্রায় এক বছরের উপরেই, 1-1.5 বছর। কি চাইছো? তোমরা তো স্কুল ছাত্র। চাই বলতে এই রাস্তাগুলো ঠিক হোক, যাতে যাতায়াতের সমস্যায় বর্ষাকালে যেমন প্রচুর যাতায়াত অসুবিধা হয়। পুরো পুকুর হয়ে যায়, হ্যাঁ, পুকুর হয়, পুকুর অতটা না হলেও মানে সাইকেলই যেতে পারে না চট করে। যেতে পারেন, হ্যাঁ, আমরা তো সাইকেলে যাই না, যাতায়াতের খুব অসুবিধা। যাতায়াত অসুবিধা। কি নাম তোমার? শেখ মোহাম্মদ নাসির। কি পরিস্থিতি, কি চাইছো? রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, মানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, কখন কি পাল্টি খেয়ে যাবে বলা যাবে না। কতটা রাস্তা খারাপ? পুরো বরদার চকন দিয়ে কাজিরহাট এদিকে পান্না, অনেক কিলোমিটার তো। পুরো রাস্তা খারাপ। কতদিন ধরে এই পরিস্থিতি? এই বর্ষার আগে থেকে রাস্তা প্রায় 1-1.5 মাস হলো। কি চাইছেন? রাস্তা ঠিক হোক, আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি, ভালো প্যাসেঞ্জাররা যেমন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারে, সেটাই চাইবো। কি নাম? রাস্তার কতদিন ধরে এরকম বেহাল পরিস্থিতি? এটা প্রায় 1 বছর হয়ে গেল। এখন কি ধরনের পরিস্থিতি হয়েছে? এখন মোটামুটি ওই তো ওখানটা বাগিচে, শুনলাম নাকি এরা বাগিচে ওখানে মসজিদ তলাটা গাছটায় পুকুরের মতন হয়ে গেলে যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেত। আমাদের এখানে যে সভাপতি আছে এখন বিজেপির, সে ওখানটা দাঁড়িয়ে থেকে ইট ফিট দিয়ে বাগিচে ওখানটা। বাকি রাস্তাটা ভালোই গর্ত আছে, এই তো খারাপ করেছে একদম, চারিদিক একদম গর্ত এরকম। পুরো গর্ত রাস্তা। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এ তো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আর বড় বড় যে গাড়িগুলো ঢুকছে ওদের জন্যই এই পরিস্থিতিটা হয়েছে, ওই বড় ড্রামগুলা, লরি। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা পুরো পান্না পান্না একদম চলে যাচ্ছে, হরিদাসপুর পান্না, এই পাশে কাজিরহাট, ব্যাংরাল, এই দিক সব। এই যাত্রীবাহী গাড়িও যায়? হ্যাঁ, সব এই তো যাচ্ছে টোটো, এইসব টোটো ফোটো চলে। রাস্তার এই বেহাল দশার কথা স্বীকার করেছেন ঘাটালের বিজেপি বিধায়কও। তার বাড়িও এই রাস্তার উপরেই, ফলে প্রতিনিয়ত তাকেও এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। বিধায়ক জানিয়েছেন, রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার বাড়ি আসার রাস্তাই বেহাল, বড়দা থেকে ঝুঁকিপূর্ণ যাতায়াত, কি করবে? এটা পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় রয়েছে। আর ঘাটাল তো সব থেকে বেশি উন্নয়ন থেকে বঞ্চিত, সে মাস্টার প্ল্যান হোক, রাস্তাঘাট হোক, বাড়ির ছাদ হোক, সব দিক থেকে। তো সেই জায়গায় আমরা চাই 100% মানুষের জন্য কাজ করতে। সরকারের বয়স মাত্র 3 মাস হতে চলেছে। আমাদের সিএমও বলেছে 1 বছর সময় দেন, আমরাও বলছি 1 বছর সময় দেন। 1 বছরের মধ্যে মানুষের যতটা আসে ততটা না হলেও প্রায় ম্যাক্সিমাম আশা আমরা পূর্ণ করব। এবং আমাদের 5 বছরের পর সরকার 15 বছর তৃণমূল আর 34 বছর সিপিএমের 49 বছরের যে বেহাল অবস্থা, পরের 5 বছরে আমরা সেটা পূরণ করে আর সামনের দিকে এগিয়ে যাব, এইটুকু আমরা দায়িত্ব নিয়ে বলছি।